দেখো বস, কন্টেন্ট ক্রিয়েশন একটা খুবই গ্ল্যামারাস থিং। বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, অনেক টাকার মালিক, কোটিপতি যাকে বলে। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করেছিলাম ফুড ব্লগ থেকে। আমি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত 2023 থেকে, কিন্তু যে রিটেক করবো সেই সময়টা আমার কাছে নেই। কারণ আমি এখন হ্যালো সবাইকে, আজকে থেকে একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে আমার। কারণ এবার থেকে আমি ইউটিউবে লং ফরম্যাটে ভিডিও করা শুরু করছি। আর এখানে মেন ফোকাস ফুড ব্লগিং হবে না। হ্যাঁ, ফুড ব্লগিং হবে না। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করেছিলাম ফুড ব্লগ থেকে, তারপর আবার অনেক এটা সেটা করেছি, তারপর আবার সেই ফুড ব্লগেই ফিরে গেছি। কারণ তোমরা ফেসবুকে আমার থেকে ফুড ব্লগই সবসময় চেয়েছিলে। কিন্তু এখন আমি ইউটিউবের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি, যেখানে আমি আমার লাইফটাকে তোমাদের সামনে তুলে ধরবো। আমার লাইফের ভালো দিকগুলো, আমার লাইফের আপস ডাউন সবকিছু শেয়ার করবো। যতটা শেয়ার করতে আমি পারবো, যতটা শেয়ার করা আমার ভ্যালুর দিক থেকে ঠিক মনে হবে সেটুকুই। আর তার মধ্যে তোমরা তোমাদের রিকোয়েস্ট, তোমাদের চাওয়া পাওয়া এগুলো তো আছেই। তোমরা কিভাবে এঙ্গেজ করতে চাও আমার সঙ্গে সেটা কমেন্ট বক্সে জানাও। আর এই ভ্লগটা দেখতে থাকো। আমি 30 দিন 30টা ভ্লগ দেওয়ার চেষ্টা করবো, এবং তারপরে আমি বিচার বিবেচনা করে দেখবো যে এই সিদ্ধান্তটা আমার ঠিক হলো নাকি ভুল। আর আমি সিদ্ধান্ত নেওয়ারও কেউ নই, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত 2023 থেকে। আজকে 2026-এ দাঁড়িয়ে আমার তেমন কোনো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যে ইম্প্যাক্টটা লাইফে থাকে তেমন কিছুই নেই। কারণ আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকে সিরিয়াসলি হয়তো নিতাম না, বা আমি যেভাবে করেছি সেভাবে হয়তো কন্টেন্ট ক্রিয়েশন করে না। তবে এটা বুঝেছি, কন্টেন্ট ক্রিয়েশন যদি আমরা শুধু টাকার জন্য করি, যেটা আমি প্রথম প্রথম করতাম, মানে ভাবতাম একটু রিচ হয়ে গেলে অনেক টাকা হয়ে যাবে, সেটা হয় না। তো লেগে থাকতে হয়, অনেক লেগে থাকতে হয়, তারপরেও সাকসেস রেশিও অনেকটা কম। তাই কন্টেন্ট ক্রিয়েশন তখনই করা উচিত যদি তোমার সেই জিনিসটা করতে মজা লাগে। কখনোই টাকার জন্য, ফেমের জন্য কন্টেন্টে যদি চলে আসো, তাহলে হয়তো ফেম পেয়ে যেতে পারো শর্ট টার্ম, বাট বাই চান্স যদি না পাও না, তখন মেন্টাল যে কন্ডিশন তোমার, সেটা অনেকটা খারাপ হয়, যেটা বর্তমানে আমার হচ্ছে আর কি। আপাতত স্নান টান হয়ে গেছে, মা ভাত বেড়ে ডাকছে আমায় লাঞ্চটা করার পর। তোমাদের সঙ্গে কথা হচ্ছে আরো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। দেখো বস, কন্টেন্ট ক্রিয়েশন একটা খুবই গ্ল্যামারাস থিং। মানে আমরা যেমন ছোটবেলায় বলিউড টলিউডের যে সেলিব্রিটিদের যেভাবে ভিজুয়ালাইজ করতাম, যেভাবে কল্পনা করতাম, সেভাবে হয়তো আজকালকার বাচ্চারা বা অনেকে কন্টেন্ট ক্রিয়েটরদের এভাবে ভাবে যে তাদের হয়তো বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, অনেক টাকার মালিক, কোটিপতি যাকে বলে। তো এমন কিন্তু হয় না তা নয়, বাট হয়। কিন্তু নাম্বারটা এতটাই, রেশিওটা ছোট যে তোমাদের কি বলবো আমি। আমি কিছুদিন আগে একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে একজন বলছে যে, আর এটা প্রুভও আছে, তোমরা সার্চ করে দেখতে পারো, যে যদি 100 জন কি 1000 জন কন্টেন্ট ক্রিয়েটার হয়, তার মধ্যে একজন হয়তো সেই অ্যামাউন্টটা ইনকাম করতে পারে, হয়তো, যেটা আমরা কল্পনা করি যে সবাই হয়তো আমরা পারবো, কিন্তু সবাই পারে না। আমি এটা কাউকে ছোট করছি না, আমি নিজেও এখনো পেরে উঠিনি। এবার তোমরা অনেকে বলতে পারো যে ভাই তোর কিছু নেই, তুই কেন জ্ঞান দিচ্ছিস। আমি জ্ঞান দিচ্ছি একটাই কারণে, আমি 3 বছর কন্টেন্ট ক্রিয়েশন করছি, অনেক লোকের সাথে কথা বলেছি, অনেক বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে কথা বলেছি, অনেক ছোট ক্রিয়েটারদের সঙ্গে কথা বলেছি, এবং এটা বুঝেছি যে কন্টেন্ট ক্রিয়েশনের এফর্টটা তোমাকে সারা জীবন দিতে হবে। তারপরেও তুমি যে রেজাল্টটা পাবে সেটা হয়তো তোমার এক্সপেকটেশন অনুযায়ী না হতে পারে। তো এটার জন্য প্রিপেয়ার থাকো, এটাই বলছি। আমি প্রিপেয়ার ছিলাম না বলেই আমার হয়তো এখন মেন্টাল স্ট্রেসটা একটু বেড়ে গেছে বেশি। মানে আমার কাছে এখন ডু আর ডাই সিচুয়েশন হয়ে গেছে এবছরে। এবছরে হয় আমাকে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে, মানে এখান থেকে কিছু একটা পেতে হবে, সেটা ফেম হোক, টাকা হোক, মানে যা আমার গোল আছে সেটা পেতে হবে। আর না হলে আমাকে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিতে হবে। আমি চাইলেও আর কন্টিনিউ করতে পারবো না নেক্সট ইয়ার থেকে। তো এই বছরটা আমার হচ্ছে লাস্ট বছর, যে বছরটা আমি ট্রাই করছি। তারপর হয়তো কন্টেন্ট বানাবো, বাট হয়তো মাসে কি সপ্তাহে একটা করে ভিডিও আসবে। এখনের মতো রেগুলার বা এত ভাবনা চিন্তা করে কন্টেন্ট বানানোর আমার আমার কি বলে, আমার পরিস্থিতি আমাকে হয়তো সেভাবে বানাতে দেবে না। তো এটাই বলবো, যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত হতে চাইছো বা যুক্ত আছো, তারা একটু পেশেন্সের সাথে ভেবে চিন্তে কাজ করো, এবং সবসময় এটা ব্যাকআপ প্ল্যান রাখো, এবং সবসময় একটা সেকেন্ড ইনকাম হিসাবেই এটাকে দেখো। কখনোই এটা জীবনের ফার্স্ট ইনকাম বা জীবনের মেন ইনকাম করে তুলো না। তাতে হয়তো তুমি পস্তাতে পারো ভবিষ্যতে। একটা জিনিস নোটিস করলাম, আমি যেহেতু হাতে ধরে ভিডিওটা বানাচ্ছি, তো আমার হাতটা যেহেতু, মানে আমি রিটেক নিলাম আগের যে ক্লিপটা তোমরা দেখলে একটু আগেই, ওটা আমি রিটেক নিয়েছি প্রায় 3 বার। তো তার জন্য আমার হাতে না, এই ডান হাতটা অনেক পেন হচ্ছে, এই জন্য এই ফোনটা বাঁ হাতে ধরেছি এখন। তো এই জন্য আমার ভিডিও কিছু, অনেকটা ক্লিপ নড়ে গেছে, আমি খেয়াল করলাম এইসবে। কিন্তু যে রিটেক করবো সেই সময়টা আমার কাছে নেই। কারণ আমি এখন পড়াচ্ছি, পড়াতে পড়াতে উঠেই ভিডিওটা আমি শুট করছি ছোট মতো একটা। তো এটা হচ্ছে ব্যাপার। এটা একটা ব্যাপার আছে যে আমার মেন ইনকাম হচ্ছে আমি কোচিং চালাই, তো ওটাকে আমাকে দেখতেই হবে। তারপরে গিয়ে আমি আমার কন্টেন্টে টাইম দিচ্ছি। তেমন অনেক খারাপ ভালো সব জিনিস আছে, যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এই জন্যই আমার ইউটিউবে ভিডিও করাটা আমি শুরু করছি লং ফরম্যাটে।
তো দেখো, আশা করি তোমার হেল্প হবে একটু হলেও, এবং তোমাকে দেখাবো যে 1 বছর মানে ডু অর ডাই সিচুয়েশনে একজন কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে তার সমস্ত কিছু ব্যালেন্স করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে মাত্র, ঠিক আছে? আর আমারও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে কারেকশন করে দিও। আর তোমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে বা টিচিং নিয়ে বা এই দুটো নিয়েই কিছু যদি জানতে চাও, তাহলে আমাকে জানিও। আমি জানানোর চেষ্টা করবো যত আমি জানি। আর যদি যেটা নাও জানি, তাহলে তোমার থেকে আমি শিখে নিতে পারবো। তো এইভাবেই একসাথে আমরা গ্রো করি, একসাথে আমরা 1 বছর ধরে শিখি, এবং আলটিমেট দুজনেরই, মানে তোমার আমার দুজনেরই কিছু একটা লাভ তো হবেই। আমি বুঝছি না ভিডিওটা তুমি এখনো দেখছো নাকি, যদি তুমি দেখে থাকো তাহলে আরেকটু দেখে নাও, একটু ওয়েট করে নাও। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে পড়াবো, পড়ানোর ক্লিপ তো আমি দেবো না হয়তো, যদি পারি আমি কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি। তো এখন আমার বিকালের ব্যাচ চলছে, যেখানে আমার মাত্র 6 জন পড়তে আসে, একদম বাচ্চা বাচ্চা। তো 6 জন পড়তে আসে, তার মধ্যে আজকে মাত্র 2 জন এসেছে, বাকি 4 জনের আজকে মানে ছুটি নিয়েছে তারা, ঠিক আছে? তো সেগুলো দেখাই তোমাদের সঙ্গে, শেয়ার করি আস্তে আস্তে। তো অনেক কথা বললাম, কিছু যদি খারাপ লেগে থাকে তার জন্য সরি, কিছু যদি ভালো লেগে থাকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে এটাকে মেনশন করে দিও। আর আমি জানি না ভিডিওর পরে আমি কি করবো, কারণ কোনো আমার কাছে স্ক্রিপ্ট নেই আপাতত, যেহেতু আমার ফার্স্ট ভিডিও, আমি র্যান্ডামলি শুট করছি। তো এটাই, একটু দেখে আমাকে জানিও নিজের ওপিনিয়ন, এবং আমি যেগুলো বললাম সেগুলো তোমার ঠিক লাগলো নাকি ভুল লাগলো, সেগুলো একটু জানিয়ে দিও আমায়, আমার জন্য অনেক হেল্প হবে। আমি একদম প্রথম যাদের দিয়ে পড়ানো শুরু করি 2022-এর 10th ফেব্রুয়ারি আমি প্রথম পড়াতে যাই, আমার লাইফের প্রথম পড়ানো। তো সেই সময় কিন্তু যে আয়ান বলে ছেলেটাকে আপনারা দেখলেন বা তোমরা দেখলে, তো সে আমার প্রথম ব্যাচে ছিল। প্রথমে আমি 3 জনকে পড়াতাম। তো আয়ান, যাকে দেখলেন, এবং তার এক দাদা, তার 2 দাদা পড়তো আমার কাছে, তারা এখনো আমার কাছে পড়ে। মাঝখানে 1 বছর মতো গ্যাপ ছিল, বাট তাও এখনো আমার কাছেই পড়ছে। তো এটা একটা ব্যাপার। তো পড়ানো নিয়েও একদিন আপনাদের তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমি পড়ানোর জার্নিটাও। তবে আজকে আমি এখন রেডি হচ্ছি, রেডি হয়ে আমি যাচ্ছি হচ্ছে পড়াতে। এখানে আমার ব্যাচ থাকে 3:30 থেকে মোটামুটি, সে এখন বাজে 6:30, 6:30 পর্যন্ত। এবার 7টা থেকে আমার একটা ব্যাচ আছে, সেটা পড়িয়ে আবার যাবো আমি 8:30 থেকে একটা ব্যাচ পড়াতে। বাড়ি আসবো সেই 10টা, 10:30টার সময়। তো এভাবেই আমার মোটামুটি এবছরের শিডিউলটা যাবে পড়ানোর। আর দুপুরের টাইমটা আমার ফ্রি থাকে। আর আমার শুটের টাইম, মানে ভ্লগিং এর টাইম, যে ফেসবুকের জন্য ফুড ভ্লগ আমি শুট করতে চাই, সেটা করি আপাতত শুক্র আর শনিবার। সেটাও আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো।